আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মালয়েশিয়া যেতে না পারা যে সকল শ্রমিক রয়েছেন তারা একটি মহাসমাবেশের ডাক দিয়েছেন আজকে। তবে সেই সমাবেশকে ঘিরে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা এসে যোগদান করেছেন এবং কিছুক্ষণ আগে কারওয়ান বাজার এলাকায় এসে তারা অবস্থান করেছেন। 10 মিনিট সময় দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। 10 মিনিটের ভিতরে তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত না আসলে তারা সড়ক অবরোধ করে তাদের বিক্ষোভ কর্মসূচি মহাসমাবেশ তারা চালিয়ে যাবেন এবং সে 10 মিনিট সময় অতিক্রম হওয়ার পরে তারা সড়কে অবস্থান করে মহাসমাবেশ ঘিরে কিন্তু তারা টান উত্তেজনার মধ্য দিয়ে স্লোগান দিয়ে তারা সড়কে অবস্থান করে তারা বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে শ্রমিকরা বারবার যেমনটি বলছেন যত সময় পর্যন্ত সরকার তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান থাকবে, এমনটি কিন্তু এখান থেকে শ্রমিকরা বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, শ্রমিকদের যে অভিযোগ যে 5 থেকে 6 লক্ষ টাকা তারা ঋণ নিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা দিয়েছেন, সেই ঋণের বোঝা মাথায় নিয়ে এখনো পর্যন্ত তারা বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন, এমনটি কিন্তু অভিযোগ করে তারা বলছেন। আমরা আপনাদেরকে একটু সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং তারা বারবার যেমনটি বলছেন সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করলো এখনো পর্যন্ত তার কোনো আশার আলো তারা দেখেননি। তবে সরকার কখন সিদ্ধান্ত নিয়ে তাদেরকে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন সে বিষয়টি অনিশ্চিত বলে তারা এখান থেকে আজকে অভিযোগ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মালয়েশিয়া যেতে না পারা যে সকল শ্রমিকরা রয়েছেন তাদের বিক্ষোভ কর্মসূচির কারণে বিভিন্ন ভাবে কিন্তু অনেকটা চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা এবং এখান থেকে যেমনটি সাধারণ যাত্রীরা বলেছেন যে এরকম বিক্ষোভ কর্মসূচির কারণে বিভিন্ন সময় কিন্তু তারা এরকম চরম দুর্ভোগের ভিতরে তারা পড়ছেন। এখনো পর্যন্ত কোনোভাবে সুনিশ্চিত ভাবে কোনো তথ্য কিন্তু দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা তারা মালয়েশিয়া যেতে পারবেন কিনা, তবে সেটি অনিশ্চিত বলে কিন্তু ধারণা করা হচ্ছে। তারা যেমনটি বলছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচির কারণে যে কারওয়ান বাজার এলাকা রয়েছে, কারওয়ান বাজার আশপাশের সকল সড়ক কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। আমরা এখানে কথা বলার চেষ্টা করব যারা আজকে এই বিক্ষোভ কর্মসূচির ভিতরে আটকা পড়েছে। আপনার কাছে একটু জানতে চাই এই বিক্ষোভ কর্মসূচির কারণে যে সড়ক অবরোধ করা হয়েছে এতে কি ধরনের সমস্যা আপনারা ফেস করতেছেন এই বিষয়টা একটু বলবেন। দেখেন আজকে রবিবার একটা ওয়ার্কিং ডে, একদম সকালে শুরুতেই আমরা অনেকে অফিসের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে এই কারওয়ান বাজারের মতো একটা ব্যস্ত জায়গায় যদি রাস্তাটা এরকম ওনারা বন্ধ করে রাখে, এটা তারা আন্দোলনটা করতে পারতো এক সাইড করে, এখানে না করে সচিবালয়ের সামনে করতে পারতো, মানববন্ধন করতে পারতো। তারা এগুলো না করে যখন এটা করতেছে আসলেই এটা আমাদের জন্য খুবই রবিবার একটা ওয়ার্কিং ডে, সারাদিনে অলমোস্ট সারাদিনে অর্ধেক চলে যাবে এখানে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে যে সড়কে অর্থাৎ যে যারা পথচারী রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি বলছে যে আন্দোলনটা এক পাশে তারা করতে পারতেন, তবে সড়ক অবরোধ করার কারণে অনেকটা চরম ভোগান্তির ভিতরে পড়েছেন। আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলবো যে আপনার কাছ থেকে একটু জানতে চাই বিভিন্ন সময় এরকম আন্দোলন সংগ্রামের কারণে সড়ক অবরোধ করে যে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এতে কি ধরনের সমস্যা হচ্ছে বলে আপনি মনে করেন? যেমন আমরা যারা অফিসিয়াল চাকরি বাকরি করি এদের জন্য তো এটা অনেক ধরনের বিভ্রান্তিকর একটা পরিস্থিতি। এই যে আসলাম 2 ঘন্টা লাগে এই জ্যামে আইসে কারওয়ান বাজার সিগন্যালে এরকম একটা জায়গায় আন্দোলন আর কি এমন একটা সিচুয়েশন হয়েছে, এটা তো আসলে সার্বিক দেশের আর কি নাগরিকত্ব এরকম হইতে পারে না। তারা আন্দোলন করুক না, জায়গা মতো গিয়ে করুক। গণমানুষের ভোগান্তি কতজন আপনার এগুলো মাইনা নিবে বলেন? কতজন লোক করতেছে, কিন্তু হাজার হাজার শত শত লোক আপনার রোডে থেমে দাঁড়ানো হবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে যে আন্দোলন বিক্ষোভ কর্মসূচির কারণে যারা সড়কে অর্থাৎ জনদুর্ভোগের ভিতরে পড়ে আছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বারবার বলছেন এরকম আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচির কারণে বিভিন্ন ভাবে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তবে এখান থেকে বিক্ষোভকারীরা বারবার যেমনটি বলছেন যত সময় পর্যন্ত সরকার তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে তারা কিন্তু এখান থেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে সামনে 2টি বাইক একটি মাইক্রো বাস দেখা যাচ্ছে, তবে তারা বারবার যাওয়ার চেষ্টা করলো
কিন্তু তাদেরকে কোনোভাবে যেতে দেওয়া হচ্ছে না। তবে আমরা একটু দেখতে পাচ্ছি এই দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু রিটার্ন ব্যাক করে চলে আসতেছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে এখানে যে সমস্ত আন্দোলনকারীরা রয়েছেন তারা বারবার একটি কথা বলছেন যে যত সময় পর্যন্ত তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত না আসবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করছি। যদি এখানে একজন চেষ্টা করছেন যাওয়ার জন্য, আমরা একটু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে তিনি যেতে পারেন কিনা বা তাকে যেতে দেওয়া হয় কিনা সেই বিষয়টি আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি যে সড়কে শুয়ে কিন্তু অবস্থান করে আছেন তারা, যে কখন আসলে তাদের পক্ষে সরকার সিদ্ধান্ত নেবেন আর কখন এই সড়ক থেকে তারা সরে যাবেন, জনদুর্ভোগ থেকে সাধারণ পথচারে রক্ষা পাবেন সেই প্রশ্ন এখনো পর্যন্ত থেকে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা এই বিক্ষোভ কর্মসূচি এখনো পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের দাবি